তোমাকে আমি যে লিখতে দিয়ে গেছি, কি করছো তুমি? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চৈতালির নতুন ভিডিওতে আবার তোমাদেরকে স্বাগতম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছে চৈতালি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা কি হয়েছে। আজকে আমি তোমাদের সাথে চুপি চুপি শেয়ার করব, আমি আমার পুচকিকে একটু স্টাডি করতে দিয়ে এসেছি। তো সে চুপি চুপি কি স্টাডি করছে আমি তোমাদেরকে আজকে দেখাবো। আমি ওকে লিখতে দিয়ে দোকান চলে গেছি, তো আমি তার জন্য ভাবলাম একটু চুপি চুপি বন্ধুদের সাথে শেয়ার করে দেখাই যে বাচ্চার কাছে না বসে থাকলে বাচ্চা আদৌ পড়ে কি না পড়ে, সেটা আজকে প্রমাণ সহ তোমরাও দেখবে আমিও দেখব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হাই ভিডিও। এমা, তোমাকে আমি যে লিখতে দিয়ে গেছি, কি করছো তুমি? কি করছো বলো, আমি বকা দেবো না। কি করছো তুমি? তুমি খুব এক্সাইটেড কেন? ওরে বাবারে, আমার বেটু চরম এক্সাইটেড, নতুন বই পেয়ে গেছে। হ্যাঁ, এটা আমরাও আনন্দ পেতাম ছোটবেলায়, যে সত্যি নতুন বই স্কুল থেকে পেয়ে যাওয়ার পর সত্যি ভীষণ আনন্দ হতো। তো আমরা তো স্কুল থেকে ডিরেক্ট বই পেয়ে যেতাম, কিন্তু এখনকার স্কুল থেকে তো সব বই কিনতেই হয়, জানোই। আমরা যেহেতু সরকারি স্কুলে পড়েছি, এখন তো বাচ্চারা মানে মা বাবারা সরকারি স্কুলে দেয়ই না বলতে গেলে। তো চলো, তো এদের বই দেওয়াটা একটু অন্যরকমই। এদের স্কুল থেকে ডিরেক্ট হয়তো টাকা দিয়ে কিনতে হলেও স্কুল থেকে ডিরেক্ট বইটা দেয় না। এদের বইগুলো আমাদেরকে অনলাইনে অর্ডার করতে হয়। এই যে অনলাইনে আমাদের পেমেন্ট হয়, অনলাইনে বইটা চলে আসে। মানে আমার পুচকির স্কুলটা একটু অন্যরকম। তো চলো পুচকির এক্সাইটমেন্টটা একটু আমি ঘুচিয়ে দিই, দেখাই একটু। ওই ওপেনিং করছে। তুমি পারবে না, দাও আমি করে দিই। পারবে? দেখো পুচকি কতটা এক্সাইটেড, সবটাই ওপেন করে নিতে পারছে। বাহ বাহ বাহ। তো চলো বের করো, বের করে সবাইকে দেখাও। চলো আমি হেল্প করে দিই তোমাকে। চলো। তো আমার পুচকির স্কুল থেকে মানে এই যে এক্সিট যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমাদেরকে অর্ডার করতে হয়। তো আমাদেরকে এই যে সুপার টিচার প্যারেন্টস অ্যাপ যেটা দেখতে পাচ্ছ, সবাইকে ডাউনলোড করতে হয় এই স্কুলে পড়া স্টুডেন্টগুলোকে। তো এই অ্যাপসটার মাধ্যমেই কিন্তু ওদের সমস্ত কিছু আদান প্রদান হতে থাকে। তো চলো দেখতে থাকো। পুচকির বইগুলো একটু আমি দেখিয়ে দিই সবাইকে। তো চলো দেখি, একটু অন করো। এদিকে দেখো, আমি 3টে জিনিস লিখতে দিয়ে গেছি, জাস্ট লিখেছে ও 37। বেটু তোমার হ্যান্ডরাইটিংটা তো আরো সুন্দর হয়, তুমি কেন এরকম লিখেছো? তোমার হ্যান্ডরাইটিং আরো সুন্দর হয়, তুমি কেন এরকম লিখেছো? সরি বলে তো কোনো লাভ নেই না বেটা। চলো ওপেন করো, জলদি করো। বাবা এত বই তুমি পড়তে পারবে? 11টা 11 তুমি কি করে জানলে? পাপার কাছ থেকে শুনে নিয়েছো? তো পাপাই তো ওপেন করেনি, পাপাই কি করে জানলো? এই যে ওদের এইভাবে থাকে, ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3 করে ওয়ার্কবুক থাকে। এগুলো সব ওয়ার্কবুক। না, এটা ড্রয়িং না, এটা ম্যাথস। এটা ম্যাথসের ছাড়ো। এটা কি বলো তো? ম্যাথ বুকস। এটা এটা কি বলো? এটা হচ্ছে সায়েন্সের, এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ বিজ্ঞান। এটা হচ্ছে ইংলিশ ওয়ার্কবুক। সবার আগে ড্রয়িং খাতা দেখার জন্য এত এক্সাইটেড কিসের জন্য?
দেখো বন্ধুরা, ড্রয়িং মানে এত আঁকতে ভালোবাসে যে সব সময় খালি ড্রয়িং এর প্রতি ভীষণ নেশা ওর। পাবে পাবে, দাঁড়াও একটু ধৈর্য ধরো। এই যে এনভায়রনমেন্টালের মানে ভলিউম 3, এটা ওয়ার্কবুক। এই ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3 করে থাকে ওদের ওয়ার্কবুক গুলো। তার সাথে এই যে বুকগুলো রয়েছে। আমায় দাও। দেখছো তো, পাকা বুড়ি একটা। বই ছিঁড়ে ফেলো না। তো দেখো এখানে এটা দিয়েছে ইংলিশ কন্টেন্ট বুক ভলিউম 1, এটা ম্যাথের কন্টেন্ট বুক ভলিউম 1 এর। এভাবে কালারফুল মানে পিকচারগুলো দেওয়া থাকলে মানে কি বলবো, বাচ্চাদের অ্যাট্রাকশনটা একটু বইয়ের দিকে যায়, একটু অ্যাট্রাকটিভ ভাবে তারা পড়াটাকে নিতে পারে। এটা সব মানে সব বাচ্চাদের বইয়ে থাকা উচিত, তাই না? টিচাররা যেটা ওরা নিজেরাই করতে পারে এমন হোমওয়ার্কই দেয়, মা বাবাকে বিরক্ত করবে তেমন হোমওয়ার্ক দেয় না। তো বেটু, তোমার কাছ থেকে একটু শুনে নেবো, ওই স্কুলে পড়ে তোমার কেমন লাগে? অনেক ভালো লাগে, কিন্তু ওখানে স্লিপ নেই। স্লিপিং করে কি হবে? সব সময় খেলা করব বললে হবে? তার জন্য তো তোমার দোলনা আছে, তুমি তো ওখানে দোল দোল করোই। স্লিপিং আছে। আচ্ছা, তুমি তো এলকেজিতে ইউকেজিতে করে নিয়েছো, তাই না? এবার আমার বেটু কোথায় যাচ্ছে? ক্লাস 1 হয়ে যাচ্ছে, তাহলে এলকেজি ইউকেজির কি হচ্ছে? দিদি হয়ে যাচ্ছ। তাহলে এতগুলো বই তুমি ঠিকঠাক পড়তে পারবে তো? পারবে? কিরকম ভাবে পড়বে? তুমি তো এগুলো কিছুই জানো না, কিভাবে পড়বে? তাই আসলে ওদের কালচারটা হচ্ছে সম্পূর্ণ বিশ্বভারতীর আদলে। তো ওদের টিচারদেরকে শেখানো হয় দিদি বলতে আর দাদা বলতে। তো স্যার বা ম্যাডাম ওরা বলে না, তাই বললো ক্লাস টিচারকে ও দিদি বললো, দিদি শিখিয়ে দেবে। যাই হোক, আমার বেটু কিন্তু মানে কি বলবো তোমাদেরকে, নিজের মেয়ে বলে বলছি না, ও কিন্তু ক্লাস টিচারকে ভীষণই রেসপেক্ট করে আর ক্লাসে অ্যাটেনশন ভীষণ দেয়। বিকজ ও আমাকে যে এসে বলে সমস্ত কিছু, তো আমি সেগুলো শুনেই বুঝতে পারি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আর বর্ণনা করে এখানেই শেষ করি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো আমাদের ভিডিও তোমাদের দেখে কেমন লাগলো আমাদের আমার পুচকির, অবশ্যই জানিও। কিন্তু পুচকির বইগুলো তো দেখিয়ে দিলাম, তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে একটু মতামতটা জানিও যে আমার পুচকি এই বইগুলো কি নিতে পারবে কি পারবে না, বা এই সমস্ত বইগুলো কি ক্লাস 1 এর পক্ষে প্রযোজ্য কি প্রযোজ্য নয়, একটু কমেন্ট সেকশনে জানিও বন্ধুরা। তো চলো পুচকি, সবাইকে বাই বাই করে দাও। বাই বাই বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।